নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো টমেটো চিপস। তো এইভাবে টমেটো চিপস বানালে দোকান থেকে এনে টমেটো চিপস খাওয়া ভুলে যাবেন, এতটাই ভালো হয়। ছোট থেকে বড় সবার খুব পছন্দের একটি রেসিপি। তো অনেক ক্রিস্পি হয়, খুবই সুস্বাদু হয় এই চিপস। তো আমি এখানে টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দেখুন, আমি এখানে 6টা টমেটো নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব। তো এখানে একটা চাকু দিয়ে এরকমভাবে মাঝখানটা এরকমভাবে কেটে নেব। 4 ভাগ করে নেব একটাকে। তো এরকমভাবে এগুলোকে 4 ভাগ করে কেটে নেব। তো এরকমভাবে আমি সবগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো এখানে একটা জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওটাকে ছেঁকে নেব, যাতে কোনো রকম বীজ না থাকে। ওটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তো আমি সবটুকু ঢেলে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে এরকমভাবে নাড়বো। এরকমভাবে নাড়তে নাড়তে ওটাকে এরকমভাবে রসটা বের করে নেব। আমি সবটুকু রস বের করে নিয়েছি। তো দেখুন কতগুলো রস হয়েছে। তো আমার সবটুকু লাগবে না, তো আমি কিছু এখান থেকে উঠিয়ে রেখে দেব। তো এখন একটা বাটিতে একটা কাপে আমি এরকমভাবে উঠিয়ে রেখে দেব। যদি লাগে আমি নেব, না লাগলে আমি ওটা অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেব। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। অল্প অল্প করে ময়দা নেব, নিয়ে ওটাকে মেখে নেব। তো একসাথে দেব না, যতটুকু লাগবে আমি ততটুকুই দেব। তো এখন আরও একটু দিয়ে দেব। এরকমভাবে অল্প অল্প করে দেব, দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো ওটাও লাগবে, সবটুকুই দিয়ে দিলাম। এখন ওটাকে আমি একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি, সফট একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখন ওটাকে আমি 2 ভাগ করে নেব। এখন আমি ওটাকে বেলে নেব। তার জন্য আমি এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি এরকমভাবে, তাহলে ওটা বেলার পরে সুন্দরভাবে উঠে আসবে। এখন ওটারও যে লিচিটা কেটে রেখেছিলাম সেটার উপরে একটু এরকমভাবে তেল লাগিয়ে দেব। এখন ওটাকে বেলে নেব। এরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে বেলে নেব। তো একটু উপরে ময়দা ছড়িয়ে দেব। ময়দাটা ছড়িয়ে দিলে আর নিচে এরকমভাবে চিপকে যাবে না ওটা, তো সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তো আমরা যেরকম রুটির জন্য বানাই সেরকমই ওটাকে বেলে নেব। তো আমি বেলে নিয়েছি। তো আমি এখন ওটাকে কেটে নেব। সাইডগুলো আছে, সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। এগুলো বাদ দেব না, পরে আমি বানিয়ে নেব আবার। এখন সাইডে রেখে দেব। তো এখন নিচের দিকটাও এরকমভাবে কেটে নেব, উপরের দিকটাও এরকমভাবে কেটে নেব। এখন এগুলোকে সাইডে রেখে দেব। এখন একটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ছেদ করে দেব, যাতে ওটা ভাজার সময় ফুলে না ওঠে। তো এরকমভাবে সবটা রুটির গায়ে এরকমভাবে ছেদ করে দেব। তো সবটা রুটির গায়ে আমি এরকমভাবে ছেদ করে দিয়েছি। এখন ওটাকে কেটে নেব। এরকমভাবে একটা পিৎজা কাটার দিয়ে ওটাকে কেটে নিতে হবে, বা আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে চাকু দিয়েও কাটতে পারবেন। এরকমভাবে আস্তে আস্তে ওটাকে কেটে নেব। তো আমি ওটাকে 4 ভাগ করে নিয়েছি।
তো এখন এগুলোকে আলাদা করে নেব, এরকমভাবে উঠিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তো এখন এগুলোকে একটা শেপ দিয়ে আমি কেটে নেব, চিপসের মতো একটা শেপ দিয়ে এরকমভাবে কেটে নেব। তো দেখুন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাটছি। এরকমভাবে কেটে নেব। তো আমার একটা কাটা হয়ে গেছে। তো বাকিগুলো এরকমভাবে আমি কেটে নেব। তো ওটাকেও দেখুন এরকমভাবে কেটে নেব। এই কোণা থেকে এরকমভাবে ওটাকে এরকমভাবে কেটে আবার নিচের দিকে যে কোণাটা আছে ওটা থেকেও এরকমভাবে কেটে নেব। কোণাটা থেকে কেটে এরকমভাবে নিচের দিকে আসতে হবে, আবার নিচের দিকে থেকে উপরের দিকে আসতে হবে। খুবই সহজ বন্ধুরা, একটু লক্ষ্য করলেই পারবেন। তো আমার ওটাও কাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এগুলোকে আলাদা আলাদা করে নেব। তো আরও একটি আমার কাটা হয়ে গেছে। তো একটু এরকমভাবে লেগে গেলে এগুলোকে একটু আলাদা করে হাত দিয়ে টান দিলে এগুলো বেরিয়ে যাবে। তো লাস্ট আরও একটি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এরকমভাবে নিচের দিকে থেকে এরকমভাবে কেটে উপর দিকে যেতে হবে, আবার উপরের দিক থেকে আবার নিচের দিকে আসতে হবে, এরকমভাবে কাটতে হবে ওটাকে। একদমই সহজ। তো এরকমভাবে আমি সবগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। সবগুলো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গেছে হালকা। তো আমি এক এক করে সবগুলো ছেড়ে দেব। তো সবগুলো একসাথে কিন্তু ছাড়বো না, অল্প অল্প করে ছাড়বো, যতটুকু জায়গা হবে সেই অনুসারে আমি ছাড়বো। একটু এরকমভাবে হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে। তো এরকমভাবে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। তো এখন এগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এরকমভাবে আমি ভেজে নেব। ভেজে কিন্তু এগুলোকে পরে আরও একবার আমি ভেজে নেব, তাহলে ওটা ক্রিস্পি হবে, খেতে খুব ভালো লাগবে। তো বাকিগুলো এরকমভাবে ভেজে নেব। তো যতটুকু জায়গা হবে ততটুকুই আমি দিয়ে দেব। এখন এগুলোকে হালকা করে এরকমভাবে একটু নাড়িয়ে দেব। তো হালকা করে একটু এরকমভাবে নাড়িয়ে দিয়েছি বন্ধুরা। তো এগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। তো একবার ভেজে নিয়েছি, তো আরও একবার ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমি আরও একবার ভালো করে ভেজে নিয়েছি। আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তো আমি একটা বাটিতে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, ছোটো চামচে 1.5 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখানে আমি ব্ল্যাক যে সল্টটা পাওয়া যায় সেটা আমি দিয়েছি, কালা নমক দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে চিজগুলো আছে এগুলোকে একটা বাটিতে ঢেলে নেব, তাহলে আমার মশলাটা লাগাতে সুবিধা হবে। তো আমি সবগুলো নিয়ে নিয়েছি। এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাকে উপরে দিয়ে দেব।
তো দিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেব। এখন হাত দিয়ে এগুলোকে ভালো করে একটু মিলিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তো এরকমভাবে যদি বাচ্চাদের দেওয়া হয় ঘরে বানিয়ে, ওরা বাজারে চিপস খাওয়াই ভুলে যাবে। তো বাচ্চারা খেলে লঙ্কার গুঁড়োটা একটু কম দিবেন, তাহলেই হবে। তো ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ হবে বন্ধুরা। তো যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন বন্ধুরা, আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।